গ্রামের নাম ছিল শালবন। ছোট্ট, সবুজে ঘেরা এক শান্ত গ্রাম। সেই গ্রামেই থাকত একটি মেয়ে, তার নাম ছিল নীলা। নীলা ছিল খুব সাধারণ একটি মেয়ে, কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ। সে সবসময় আকাশের দিকে তাকিয়ে ভাবত, আমি একদিন বড় কিছু করব, এমন কিছু যা সবাইকে গর্বিত করবে। নীলার বাবা ছিলেন একজন কৃষক। প্রতিদিন ভোরে তিনি মাঠে চলে যেতেন, আর নীলা মাকে ঘরের কাজে সাহায্য করত। কিন্তু কাজের ফাঁকে ফাঁকে সে বই খুলে বসত। পড়াশোনার প্রতি তার ছিল অদ্ভুত ভালোবাসা। গ্রামের স্কুলে সে সবসময় প্রথম হতো। কিন্তু নীলার জীবন এত সহজ ছিল না। তার পরিবার ছিল গরিব। অনেক সময় বই কেনার টাকাও থাকত না। তখন সে পুরনো বই সংগ্রহ করে পড়ত। কখনো বন্ধুর কাছ থেকে ধার নিত, কখনো শিক্ষকরা তাকে সাহায্য করতেন। একদিন স্কুলে নতুন একজন শিক্ষক এলেন। তার নাম ছিল রহমান স্যার। তিনি খুব মনোযোগ দিয়ে পড়াতেন এবং ছাত্রদের স্বপ্ন দেখতে শিখাতেন। একদিন ক্লাসে তিনি সবাইকে জিজ্ঞেস করলেন, তোমরা বড় হয়ে কি হতে চাও? সবাই একে একে উত্তর দিল, কেউ ডাক্তার, কেউ শিক্ষক, কেউ পুলিশ। কিন্তু নীলা চুপ করেছিল। স্যার তার দিকে তাকিয়ে বললেন, নীলা, তুমি কিছু বলছো না কেন? নীলা একটু লজ্জা পেয়ে বলল, স্যার, আমি বিজ্ঞানী হতে চাই। পুরো ক্লাস হেসে উঠল। গ্রামের একটি মেয়ের এমন স্বপ্ন শুনে তারা অবাক হয়ে গিয়েছিল। কিন্তু রহমান স্যার হাসলেন না। বরং তিনি বললেন, খুব ভালো স্বপ্ন। স্বপ্ন যত বড় হবে, সফলতাও তত বড় হবে। সেই দিন থেকে নীলার জীবনে এক নতুন অধ্যায় শুরু হল। রহমান স্যার তাকে আলাদা করে পড়াতেন, নতুন নতুন জিনিস শেখাতেন। তিনি বলতেন, কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না। নীলা আরও মন দিয়ে পড়াশোনা শুরু করল। রাত জেগে পড়ত, সকালে উঠে আবার বই খুলত। তার মা মাঝে মাঝে বলতেন, এত কষ্ট করিস না মা, শরীর খারাপ হবে। কিন্তু নীলা শুধু হাসত। একদিন নীলার জীবনে বড় একটা চ্যালেঞ্জ এলো। তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। সংসারের দায়িত্ব প্রায় পুরোপুরি তার মায়ের উপর পড়ে গেল। সেই সময় নীলার পড়াশোনা চালিয়ে যাওয়া খুব কঠিন হয়ে গেল। কিন্তু নীলা হার মানেনি। সে সকালে ঘরের কাজ করত, বিকেলে মাকে সাহায্য করত, আর রাতে পড়াশোনা করত। তার চোখে ছিল শুধু একটাই লক্ষ্য, তার স্বপ্ন। পরীক্ষার সময় ঘনিয়ে এলো। সবাই ভাবছিল, এত কষ্টের মধ্যে নীলা হয়তো ভালো ফল করতে পারবে না। কিন্তু পরীক্ষার দিন সে আত্মবিশ্বাস নিয়ে হলে গেল। কয়েক মাস পর ফলাফল প্রকাশিত হল। পুরো গ্রাম অবাক হয়ে গেল, নীলা প্রথম হয়েছে। শুধু তার স্কুলে নয়, পুরো জেলায় সে সেরা ফল করেছে। সেই দিন গ্রামের সবাই তার বাড়িতে ভিড় করল। সবাই তাকে অভিনন্দন জানাল। তার বাবা চোখে জল নিয়ে বললেন, আজ আমি সত্যিই গর্বিত। নীলার জন্য শহরের একটি ভালো কলেজে পড়ার সুযোগ এলো। কিন্তু আবার সমস্যা, টাকা কোথায়? তখন রহমান স্যার এগিয়ে এলেন। তিনি গ্রামের কিছু মানুষকে নিয়ে সাহায্যের ব্যবস্থা করলেন। নীলা শহরে চলে গেল। নতুন জায়গা, নতুন মানুষ, সবকিছুই তার জন্য নতুন ছিল। প্রথমে একটু ভয় লাগলেও সে নিজেকে সামলে নিল। ধীরে ধীরে সে সবার সঙ্গে মিশে গেল। কলেজে সে আরও ভালোভাবে পড়াশোনা শুরু করল। সেখানে সে নতুন নতুন জ্ঞান অর্জন করল, নতুন স্বপ্ন দেখল। তার পরিশ্রম কখনো কমেনি। বছর কয়েক পর নীলা তার স্বপ্ন পূরণ করল, সে সত্যিই একজন বিজ্ঞানী হল। তার গবেষণা দেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠল। একদিন সে তার গ্রামে ফিরে এল। সবাই তাকে দেখতে ভিড় করল। ছোট ছোট মেয়েরা তার দিকে তাকিয়ে ভাবছিল, আমরাও একদিন এমন হব। নীলা গ্রামের স্কুলে গিয়ে একটি ছোট বক্তৃতা দিল। সে বলল, আমি তোমাদের মতোই একটি সাধারণ মেয়ে ছিলাম। কিন্তু আমি স্বপ্ন দেখেছি, আর সেই স্বপ্নের জন্য লড়াই করেছি। তোমরাও পারবে, যদি নিজের উপর বিশ্বাস রাখো। তার কথা শুনে সবার চোখে নতুন আশা জেগে উঠল। নীলা বুঝতে পারল, তার আসল সাফল্য শুধু নিজের জন্য নয়, তার সাফল্য অন্যদের স্বপ্ন দেখানোর শক্তি। সেই দিন থেকে শালবনের প্রতিটি মেয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করল। আর নীলা, সে আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল। কারণ সে জানে, স্বপ্ন সত্যিই সত্যি হয়, যদি সাহস আর পরিশ্রম থাকে।